মাদ্রাসা যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরিয়ে গত 7 দিন ধরে রহস্যজনকভাবে নিখোঁজ 11 বছরের এক বালক। ঘটনাকে ঘিরে জোর চাঞ্চল্য মালদার মুথাবাড়ি থানার নতুন পটলডাঙ্গা এলাকায়। ঘটনায় চরম দুশ্চিন্তার নিখোঁজ বালকের পরিবারবর্গ। জানা গেছে, নিখোঁজ বালকের নাম অসীম আলী, বয়স 11 বছর। সে স্থানীয় এক মাদ্রাসার ছাত্র। পরিবারের বক্তব্য, গত 9 তারিখ অসীম মাদ্রাসা যাওয়ার নাম করে বাড়ি থেকে বের হয়। এরপর আর বাড়ি ফেরেনি। পরে মাদ্রাসায় গিয়ে জানতে পারেন সে মাদ্রাসায় যায়নি। এরপর থেকে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেন, কিন্তু কোনো খোঁজ না মেলায় গত 12 তারিখ মুথাবাড়ি থানায় মিসিং ডায়েরি করেন। কিন্তু এখনো পর্যন্ত পুলিশ তার কোনো হদিশ পায়নি। তাই চরম দুশ্চিন্তায় রয়েছেন। ছেলে কোথায়, কি পরিস্থিতিতে রয়েছে তা ভেবে রাতের ঘুম উধাও হয়েছে। ছেলের প্রতীক্ষায় অধীর আগ্রহে পথ চেয়ে রয়েছেন। বাড়ি থেকে মাদ্রাসা যাচ্ছিল, এই যে নতুন পটলডাঙ্গা। তারপরে ওখানে আমি গিয়ে দেখলাম যে আমার ছেলেটা নেই। ওখানে রাস্তায়, মাদ্রাসা থেকে রাস্তায় বের হয়ে 20 মিনিটের মতন দাঁড়িয়ে থাকলাম। এদিক ওদিকে দেখলাম দিয়ে আমার ছেলেটা নেই ওখানে। বাড়ি এসে ওর আব্বাকে ফোন করে বললাম যে ছেলেটা মাদ্রাসাতে নেই। মানে ওখানে পৌঁছায়নি? পৌঁছিয়ে কি পৌঁছায়নি সেটা বলতেই পারবো না। জিজ্ঞাসা করেছি তো বললো যে কি নেই এখানে। আমিও ওখানে দেখলাম যে নেই। তারপরে 12 তারিখে থানাতে জানালাম। কত তারিখে নিখোঁজ হয়েছে? 9 তারিখে। এখন আমার ছেলেটাকে আমি ফিরিয়ে চাইছি, যেখানে থাকুক ফিরে আনার ব্যবস্থা করো। শীত পড়তে না পড়তেই এবারও খেজুর গুড় তৈরির ধুম পড়েছে পুরাতন মালদার দুর্গাপুর ঈশ্বরগঞ্জ গ্রামে। বেশ কয়েক ঘর পরিবারের পুরুষ থেকে মহিলার সকলেই এখন গুড় তৈরিতে বেজায় ব্যস্ত। শীত মানেই পিঠেপুলি পায়েস খাওয়ার দিন, আর এই সমস্ত তৈরির ক্ষেত্রে খেজুর গুড়ের জুড়ি মেলা ভার। তাই শীতের সময় খেজুর গুড়ের চাহিদা ওঠে তুঙ্গে। সেই চাহিদার কথা মাথায় রেখে প্রতি বছর শীতের আগমনের সঙ্গে সঙ্গে পুরাতন মালদার যাত্রাডাঙ্গা অঞ্চলের দুর্গাপুর ও ঈশ্বরগঞ্জ গ্রামে খেজুর গুড় তৈরির ধুম পড়ে, যেমনটা পড়েছে এবারও। গত সপ্তাহ দুয়েক ধরেই ওই দুই গ্রামের প্রায় 18 ঘর পরিবারের পুরুষ মহিলা সকলে মিলে গুড় তৈরিতেই ব্যস্ত হয়ে রয়েছেন। গ্রামের পুরুষরা অর্থাৎ শিউলিরা ভোর থাকতেই ঘুম থেকে উঠে বেরিয়ে পড়ছেন খেজুর রস সংগ্রহ করতে। তরতরিয়ে উঠে পড়ছেন লম্বা লম্বা খেজুর গাছে। গাছের মাথায় লাগানো হাঁড়ি ভর্তি রস সংগ্রহ করে নিয়ে আসছেন বাড়ি। এরপর সেই রস ঘন্টার পর ঘন্টা আগুনে জাল দিয়ে গুড় তৈরি করছেন তারা। এই গুড় তৈরিতে পুরুষদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছেন বাড়ির মহিলারাও। এটা আমরা খেজুরের গুড় তৈরি করছি। গুড় তো অনেক দিন থেকে তৈরি হয় এখানে এই এলাকায়। আচ্ছা, তবে আমি 4 বছর ধরে তৈরি করছি। আমরা ওই গাছটা আমরা শুকাই, গাছটা শুকিয়ে 4 দিন 5 দিন গাছ শুকালে তারপর আমরা কাটি। মানে গাছটাকে দিয়ে অস্ত্র দিয়ে কাটতে হয়, মানে নিয়ম মতো কাটতে হয়। তারপরে যে রসটা পড়ে, এই রসটা দিয়ে আমরা ওই অরিজিনাল গুঁড়ো তৈরি করি, যেটা ওই বাজারে 350 টাকা দাম। 1 কেজি খেজুর গুড়ের বড় হাঁড়ি আছে, সেই 1 হাঁড়ি রস, পুরো 1 হাঁড়ি রস লাগে। এই গুড় আমাদের এখানে এসে টাউন থেকে এসে তারা মানে ভালো গুড় খায়, তারা এসে নিয়ে যায় এবং বাইরেও চলে যায়। যারা অর্ডার করে, অর্ডার মাফিক আমরা দিয়ে দিই, তারা নিয়ে যায়। আমরা অগ্রহায়ণ মাসের 15 তারিখ থেকে শুরু হয়, আর এদিকে পৌষ মাস, মাঘ মাস। খাটনি হিসাবে না পোষালেও কী করা যাবে, করতে হবে। সরকারি সহযোগিতা তেমন কিছু না। সহযোগিতা বলতে যে মানে এককালীন যদি কিছু টাকা দিত, হয়তো সেটা হয়তো বাড়ি তৈরি করার ব্যাপারে বাড়ি তৈরি করতে পারতাম। গুড় প্রস্তুতকারীদের সঙ্গে কথা বলে জানা গেল, শীতকাল খেজুর গুড় তৈরির আদর্শ সময়। ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি, এই 3 মাস খেজুর গাছে প্রচুর রস হয়। শিউলিরা কঠোর পরিশ্রম করে সেই রস সংগ্রহ করে বাড়ি নিয়ে আসার পর কয়েকদিন জমিয়ে রাখেন, পরে জাল দিয়ে গুড় তৈরি করেন। তৈরি গুড় পাইকাররা এসে কিনে নিয়ে যান। এছাড়াও বাড়ি থেকে 350 টাকা কেজি দরে খাঁটি গুড় বিক্রি করেন। কম খরচে লাভ বেশ ভালোই হয়। খেজুর গুড় তৈরির সঙ্গে যুক্ত দুর্গাপুর ও ঈশ্বরগঞ্জ গ্রামের কারিগররা গত কয়েক বছর ধরেই সরকারি সাহায্য সহযোগিতার আবেদন জানিয়ে আসছিলেন। সেই আবেদনে এবছর সাড়া দিয়েছে সরকার। সরকারের তরফে মিলেছে গুড় তৈরির বিভিন্ন সরঞ্জাম। তবে কারিগরদের এখন দাবি, গুড় তৈরির জন্য সরকারি উদ্যোগে ঘর তৈরি করে দেওয়া, যাতে তৈরি গুড় ও গুড় তৈরির যাবতীয় সরঞ্জাম সেই ঘরে রাখতে পারেন, নিশ্চিন্তে কাজ করতে পারেন।
নভেম্বরের প্রথম সপ্তাহ। আচ্ছা, রসে বোঝা যাচ্ছে না, গাছের রস খুব কম। প্রত্যেকটা গাছে আমাদের ছিলে পাড়তে হয়, আচ্ছা, ঠিক আছে, ছুলতে হয় প্রত্যেক দিন, আবার শুকান দিতে হয়। এইভাবে আমাদের যদি অর্ডার পাই তাহলে আমরা ডেলি তৈরি করি, আর যদি অর্ডার না হয় হয়তো সপ্তাহে একদিন কি দুদিন। চাহিদা বর্তমানে এখনো পড়ে নাই, তো শুরু হচ্ছে। রেট মোটামুটি আমরা 350 চাই, তার কাছ থেকে যা নেওয়া যায়। আমার মোটামুটি 50 বছরের আপে হয়ে গেল। সরকারি কিছু পেয়েছি এবার, কি পেয়েছেন? অনেকদিন পরে। আমাদের সরঞ্জাম যা লাগে, কড়াই, হাঁড়ি, আচ্ছা, তারপরে এই যে হাঁড়ি, কাফাল, এই দিয়ে মোটামুটি আমাদের 1.5 লাখ টাকা মতো আমরা একটা সমিতি করেছি, সেই সমিতিকে অনুদান করেছে। চাইছি এখন বর্তমানে আমরা একটা জিনিস চাইছি যে আমাদের প্রত্যেকের ছোটোখাটো যদি একটা ঘর দিয়ে দিত ছোট করে, তাহলে আমাদের এই রস জাল দেওয়াটা অসুবিধা হতো না। বৃষ্টি টিষ্টি হলে দৌড়াদৌড়ি, লকি টকি রাখার, গরু রাখার জায়গা নাই, এটা করলে আমাদের ভালো হয়।